আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালে একটা স্কুল ফার্স্ট সামেটিভ 297 পাতায় একটা স্কুল 7 নম্বর রয়েছে, হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল বা মালদা জেলা স্কুলে রয়েছে এই প্রশ্ন। সম্ভবত 1 নম্বরে দিচ্ছে কি না, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে দাও। কর্কট সংখ্যাতে বলা হয় কি না, কর্কট সংখ্যাতে বলা হয় 21শে জুন এই তারিখটাকে বলা হয় কর্কট সংক্রান্তি দিবস। এই তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। 2 কি মুক্তিবেগের পরিমাণ সেকেন্ড কত না, মুক্তিবেগের পরিমাণ সেকেন্ডে 11.2 কিলোমিটার। 3 হচ্ছে অতিবর্ষ বছরটি কি না, অতিবর্ষ বছরটি এটাকে 4 দিয়ে ভাগ করা যায়, 1996 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে অতিবর্ষ। 4টাকে যে মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে কী হবে, মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে সময়টা এগিয়ে যাবে। পরে হচ্ছে 5 নম্বর হচ্ছে পন্টিকা টরাস পর্বতশ্রেণীর মাঝে কী রয়েছে না, আনাতোলিয়ান মালভূমিটা অবস্থান করেছে। 6 নম্বর হচ্ছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হচ্ছে সৌদি আরবের সাফানিয়া। 2 এ ড্যাশ দ্রাঘিমা রেখায় স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় বলা হয়। 82°30' পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় ধরা হয়। 2 হচ্ছে বাইশ চাপ মাপার যন্ত্রের নাম কি, বাইশ চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। পরের প্রশ্ন হচ্ছে রবি মার্গ। রবি মার্গ কথার অর্থ কি, রবি অর্থাৎ সূর্য, মার্গ মানে পথ, অর্থাৎ সূর্যের আপাত বার্ষিক গতিকে বলা হয় রবি মার্গ। পরের প্রশ্ন কি, জিপিএসের পুরো নাম কি, জিপিএসের পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, GLOBAL POSITIONING সিস্টেম SYSTEM। 3 হচ্ছে কি না, অক্ষরেখার অপনাম কি, অক্ষরেখার অপনাম হচ্ছে সমক্ষরেখা। 4 হচ্ছে কোন শহরকে চীনে ম্যানচেস্টার বলা হয়, সাংহাই শহরকে চীনে ম্যানচেস্টার বলা হয়। 3 দেখে একটা কি না, 2 নম্বর প্রশ্ন, চান্দ্রমাস কি, চান্দ্রমাস কি সূর্যের চারিপাশে চাঁদের একবার ঘোরাকে বলা হয়, সম্পূর্ণরূপে একবার ঘোরাকে বলা হয় চান্দ্রমাস। এবং এই চান্দ্রমাস হতে চাঁদ মানে সূর্যের পৃথিবীর চারিদিকে একবার চাঁদ ঘোরাকে বলা হয় চান্দ্রমাস, এবং পৃথিবীর চারিপাশে একবার ঘুরতে চাঁদের সময় লাগে 27.13 দিন। পরে হচ্ছে নিশীথ সূর্যের দেশ কাকে বলে। নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে গভীর রাতের আকাশেও সূর্যের এক ধরনের আলো দেখা যায়, তাই এই নরওয়ের হামারফেস্ট বন্দর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকেই নিশীথ সূর্যের দেশ বলা হয়। সমচাপ রেখা কাকে বলে, সমচাপ রেখা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে সমান চাপ বিশিষ্ট জায়গাগুলিকে কল্পিত রেখার দ্বারা যুক্ত করলে যে মানচিত্রে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় সমচাপ রেখা। সমচাপ রেখাগুলো পরস্পর সমান্তরাল থাকে, একে অপরকে স্পর্শ করে না, ছেদ করে না। 4 কি না, এশিয়া মহাদেশে উষ্ণ মরু জলবায়ুর দুটো বৈশিষ্ট্য। প্রথমত কি না, এখানে চরমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য কি না, গ্রীষ্মকালে প্রচণ্ড গরম হয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে বৃষ্টিপাত এখানে হয় না বললেই চলে, খুব কম পরিমাণে হয়ে থাকে। 4 দেখা হচ্ছে কি না, একদম অপসূর অবস্থান ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য কি। আমরা জানি যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি হলে তাকে বলে অপসূর অবস্থান, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম হলে তাকে অনুসূর অবস্থান বলে। অপসূর অবস্থান হচ্ছে 4 জুলাই, অনুসূর অবস্থান হচ্ছে 23 জানুয়ারি। অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 9,20,00,000 কিলোমিটার, অনুসূর অবস্থানে 14,70,00,000 কিলোমিটার। অপসূর অবস্থানে সূর্যকে ছোট দেখব, অনুসূর অবস্থানে সূর্যকে বড় দেখব। 2 নম্বর হচ্ছে দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখার 3টি পার্থক্য। দ্রাঘিমা রেখাগুলি হচ্ছে অর্ধবৃত্ত, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত। দ্রাঘিমা রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত। দ্রাঘিমা রেখাগুলো কী হচ্ছে তোমার পরস্পর সমান্তরাল থাকে না, অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল থাকে। আচ্ছা, দ্রাঘিমা রেখার মধ্যে মূল মধ্যরেখা হচ্ছে গুরুত্বপূর্ণ রেখা, যার মান 0 ডিগ্রি। অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, এটা গুরুত্বপূর্ণ অক্ষরেখা। 3 হচ্ছে এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন না, এশিয়ার উত্তরবাহিনী নদীগুলি উচ্চ অক্ষাংশ বা হিমমণ্ডলে অবস্থিত হয়েছে এবং এর মোহনা অঞ্চলটি 8 থেকে 9 মাস বছরে কী হচ্ছে 8 থেকে 9 মাস কিন্তু বরফ দ্বারা আবৃত থাকে। ফলে শরৎ এবং বসন্ত ঋতুতে বৃষ্টিপাত হলে এই নদীগুলি জল কী হচ্ছে মোহনার কাছে গিয়ে আটকে যায় এবং মোহনার পার্শ্ববর্তী অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। এবং এই উত্তরবাহিনী নদীগুলোর মধ্যে হচ্ছে ওবি, নিশি, লেনা অন্যতম। 4 হচ্ছে এশিয়া মহাদেশের উত্তরে বিশাল সমভূমিটির নাম বর্ণনা দিন না। এশিয়া মহাদেশের উত্তরে বিশাল সমভূমিকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তুরানের নিম্নভূমি, একটা হচ্ছে সাইবেরিয়ার সমভূমি, আর হচ্ছে সিল সমভূমি। তুরানের নিম্নভূমিটা কি না, তুরানের নিম্নভূমি হচ্ছে উত্তরে এশিয়ার যে সমতল ভূমি রয়েছে, সমতল ভূমি, এই উত্তরের সমতল ভূমি দক্ষিণ পশ্চিম দিকে কাস্পিয়ান এবং আরল সাগরের চারিদিকে অবস্থিত এই নিম্নভূমিকে বলে তুরানের নিম্নভূমি। সাইবেরীয় সমভূমিটা কি না, সাইবেরীয় সমভূমি হচ্ছে এশিয়ার উত্তরে ও ইনিশি লেনা পলিসঞ্চিত হচ্ছে এবং হিমবাহের কার্যের ফলে যে সমভূমিটা গঠিত হয়েছে তাকে বলা হয় সাইবেরীয় সমভূমি। আর সিল সমভূমি কি না, এশিয়ার উত্তর পূর্ব দিকে বিশেষ করে আমরা দেখতে পাই যে প্রাচীন যে মালভূমি সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে যে সমভূমি রূপ নিয়েছে তাকে বলা হয় সিল সমভূমি। বইয়ের 87 নম্বর পেজ আছে, দেখে নিও ভালো করে। বায়ুচাপের পার্থক্য 3টি কারণ। বায়ুচাপের পার্থক্য 3টি কারণ হচ্ছে, একটা হচ্ছে অক্ষাংশ, দ্বিতীয়ত হচ্ছে উচ্চতা, দ্বিতীয়ত হচ্ছে জলীয় বাষ্পের অবস্থান।
যদি অক্ষাংশ, আমরা কি জানি না, অক্ষাংশ ভেদে বায়ুচাপের মূলত পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন নিচে নিম্ন অক্ষাংশ আমরা দেখব কি না, নিম্ন অক্ষাংশে সূর্যের তাপ বেশি হওয়ার জন্য এখানে নিম্নচাপ বিরাজ করছে, আবার উচ্চ অক্ষাংশে সেখানে উচ্চচাপ বিরাজ করছে প্রচণ্ড ঠান্ডার জন্য। দ্বিতীয় হচ্ছে উচ্চতা। উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব, বাতাসে যে অনুপরমাণুগুলোর ঘনত্ব ক্রমশ কমতে থাকবে, এবং ঘনত্ব কমার জন্য কিছু বায়ুচাপ উচ্চতা বাড়ার সাথে সাথে কমবে, আবার ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুচাপটা বেড়ে যাবে। আচ্ছা, পরে তৃতীয়ত কি না, জলীয় বাষ্প। বাতাসে যদি জলীয় বাষ্প থাকে তাহলে বায়ুচাপ হচ্ছে কমে যাবে, আর বাতাসে জলীয় বাষ্প কম হলে বায়ুচাপ বাড়বে। যেমন হচ্ছে গ্রীষ্মকালে বায়ুচাপ কম হয়, জলীয় বাষ্প থাকে, এবং শীতকালে বায়ুচাপ বেশি হয়, জলীয় বাষ্প তোমার কম থাকার জন্য। হচ্ছে ইয়াংসি অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণে, এটা আগের ভিডিওতে আমি বলেছি। প্রথমত হচ্ছে অনুকূল জলবায়ু রয়েছে, উর্বর মৃত্তিকা পলিমৃত্তিকা রয়েছে, উন্নত যোগাযোগ ব্যবস্থা, এছাড়া কি হচ্ছে চাহিদাযুক্ত বাজার, সুলভ শ্রমিক প্রভৃতির জন্য এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি করেছে। এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্য মহাদেশ বলা হয়, কারণ সারা পৃথিবীর মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য, ভূপ্রকৃতি, নদ নদী, মৃত্তিকা, জলবায়ু, সমস্ত বৈশিষ্ট্য এশিয়া মহাদেশে লক্ষ্য করা যায়। সেটা সাংস্কৃতিক দিক থেকে হোক, যাই হোক, প্রাকৃতিক অপ্রাকৃতিক সমস্ত দিকে বৈশিষ্ট্য সব এশিয়া মহাদেশে রয়েছে। তাই এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্য মহাদেশ বলা হয়। ভালো করে সহায়িকা বইটা একটু দেখে নিও। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং একটা লাইক দিয়ে দিও, যাতে করে আমি আরও তোমাদের সামনে ভিডিও তুলে ধরতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।